এই যে বন্ধুরা, আমি আমার ইনডোর প্ল্যান্টকে ফার্টিলাইজ কিভাবে করছি দেখো। এই যে আমার লাকি ব্যাম্বুর অনেক পদে আছে একসঙ্গে আমার ব্যাম্বু ট্রি। দেখো এখানে এই বড়টাও আছে, চাইনিজ ব্যাম্বু। এটা দেখো, এই যে এই জলের মধ্যে আমি একে ফার্টিলাইজ করি। এইভাবে তুলে একসঙ্গে রেখে দিয়ে আবার একটু ফ্রেশ জলে ধুয়ে আবার যেখানে বসানো সেইখানে তার মধ্যে বসিয়ে রাখবো। এটা জল হচ্ছে বন্ধুরা, এই যে জলটা আছে এটা হচ্ছে চাল ধোয়া জল। আমার যে চালটা ধুয়ে জলটা বেরোয়, ফার্স্ট চাল ধোয়ার যে জলটা, সেই জলটা আর আছে। আমি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ একসঙ্গে করেছিলাম, তো সেই ডিম সিদ্ধ আলু সিদ্ধ জলটা একসঙ্গে মিশিয়ে এই যে এইভাবে ফার্টিলাইজ করছি। আর তুমি এইভাবে এনপিকেও দিতে পারো, অন্য খাদ্য লিকুইড খাদ্য এইভাবে দিতে পারো। দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা এরকম করে ডিপ করে রেখে দিয়ে একটু ভালো জলে ফ্রেশ করে ডুবিয়ে ধুয়ে নিয়ে তারপরে আবার যেখানে তুমি রাখবে সেখানে তুমি রাখতে পারো বন্ধুরা। এই যে আমি এটা নতুন অর্ডার করেছি, আজকেই এসেছে আমার এই গাছটা। তো এটাও হচ্ছে একটু কতদিন আছে কিভাবে আছে জানি না, অর্ডারে এসছে। তো একেও একটু ফ্রেশ জলে ধুয়ে এটাকেও একটু ডিপ করে ফার্টিলাইজ করে নিচ্ছি বন্ধুরা। এরপরে একেও আমি পটিং করব, পটিং মিডিয়াও তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে পটিং করব, কি করব। ঠিক আছে বন্ধুরা, এই যে এইটাকে আমি এভাবে রেখে দিয়েছি, এভাবে ফ্রেশ জলে ধুয়ে আমি এটাকে পটিং করে দেবো। এইভাবে তোমরা ইনডোর লাকি ব্যাম্বুকে এইভাবে তুমি ফ্রেশ জলে ফার্টিলাইজ করতে পারো তোমরা বন্ধুরা। তো এইভাবে ফার্টিলাইজ করলে আর তোমার ব্যাম্বু কোনো দিনও মরবে না, কোনো দিনও ওর ফার্টিলাইজের অভাব হবে না, কম পড়বে না বন্ধুরা। তো এই ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও বন্ধুরা। কেমন লাগলো আমার ভিডিওটা? আর বন্ধুরা একটা কথা, জল হচ্ছে যে জলটা আপনি ইউজ করছেন, যে ডিম সিদ্ধ আলু সিদ্ধ, তাতে কিন্তু লবণ দিলে সেই জলটা ইউজ করতে পারবেন না বন্ধুরা। বিনা লবণ দিয়ে সিদ্ধ করবেন, তবেই সেটা ইউজ করতে পারবেন বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা।